হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের এই ব্লগটা শুরু করি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আমি বেরিয়ে গেছি, শাহরুখ গেছে অফিসে, মিষ্টিদি এসেছে আমাকে নিতে, মিষ্টিদির কালিগও এসছে, মানে অফিস থেকে ওরা ডিরেক্ট এসছে আমাকে নিতে। তো এখন যাব আগে মিষ্টিদির ঘরে, ওখানে গিয়ে রেডি টেডি হয়ে তারপরে আমরা সবাই মিলে আজকে রাত্রে একটু বেরোবো। অনেক দিন ধরে এই প্ল্যানটা ছিল, কিন্তু যাব করে করে প্রত্যেক স্যাটারডে ক্যান্সেল হচ্ছিল। তো ফাইনালি আমরা যাচ্ছি। তো যাওয়ার আগেই আমাদের এখানে এক জায়গায় খুব ভালো পানিপুরি বিক্রি হয়, ফুচকা না পানিপুরি, বাট ওদেরকে যদি একটু পেঁয়াজ ঠেয়াজ দিতে বলি তো আলাদা করে বাটিতে দিয়ে দেয়। তো সেই পেঁয়াজটা মিশিয়ে অনেকটা খেতে আমাদের ওখানের মতো লাগে, বেশ ভালোই লাগে। বেশ কিছুদিন আগে আমি আর মিষ্টিদি এখান থেকে খেয়েছিলাম একবার, তো আজকে আবার মিষ্টিদি বললো চলো যাওয়ার আগে তোমাদের এখান থেকে পানিপুরিটা খেয়েই যাই। তো খেয়ে ঠেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর এত সুন্দর সানসেট হচ্ছিল যাওয়ার সময়, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা তো এখানে সেই এক মাছলি পানি মেঘেই ঝাপাক খেলতে খেলতে যাচ্ছি সেই প্রথম থেকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের রানওয়ে, দেখতেই পেলে একটা প্লেন ল্যান্ড করছে। তো কথা বলতে বলতে চলে এসেছি। তো এখন গিয়ে আগে আমরা ফ্রেশ হব, তারপরে আবার রেডি হব। এসেই প্রথমে কাকে দেখতে পেলাম, দেখো আমাদের কোকো। ঠিক আছে, সব সময় একই জিনিস করতে থাকে, কি করে ও জানি না। এই যে এখন একটু আদর খাবে, আর ও আদর খেতে যে কি ভালোবাসে, তোমরা তো আগের ভ্লগেও দেখেছো। ও আদর খেতে এত ভালোবাসে, এত ভালোবাসে, ওর সারাদিন যদি তোমরা ওর গায়ে হাত বোলাও, মানে ও আদর খেয়ে ঘাড় বেঁকিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। আর এই দেখো লিলিকে একটু কোলে নেওয়ার চেষ্টা করলাম, ও দৌড় মারলো। লিলি এত দুরন্ত, এক জায়গায় থাকবেও না, ওকে মানে চেপে ধরে রাখতে হয়। ভাই বোনের মধ্যে হচ্ছে কোকো হচ্ছে শান্ত, আর লিলি হচ্ছে খুবই দুরন্ত। আর ইনি হচ্ছে কোকো লিলির মা। আর এটা হচ্ছে কোকোর খাওয়ার টাইম, শশা খাওয়ার টাইম। কোকোর ফেভারিট খাবার হচ্ছে শশা, তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই। তো আমরা রেডি টেডি হয়ে গেছি অলমোস্ট, মানে আমি রেডি হয়ে গেছি, এখন সবাইকে রেডি করাচ্ছি। একটু মেকআপ করতে জানলে তো জানো, মেকআপ করার চাপটা এসে তার ঘাড়েই পড়ে। তো যাই হোক আমরা বেরিয়ে গেছি মেকআপ টেকআপ করে রেডি হয়ে, একদম ভিডিও বানানোর টাইম পাইনি সেই সময়। আর বাইরে এত সুন্দর লাগছিল, গাড়ির কাচের জন্য দেখা যাচ্ছিল না। আর এসে এখানে লবিতে পিয়ানো বাজিয়ে একটা ছেলে খুব সুন্দর গান করছিল। তারপরেই আজকে ক্লাবে রাত্রেবেলা হট করেই আমরা দেখলাম, মানে আমরা তো জানতাম না, চিত্রাঙ্গদা এসেছিল ক্লাবে আজকে। তো এটা আমার দুবাইতে ফার্স্ট টাইম ক্লাবে আসা, আর এসেই প্রথমবার চিত্রাঙ্গদাকে দেখতে পেলাম। এর আগেও আমি অনেক সেলিব্রিটিকে দেখেছি, মানে দুবাই আসার পরে কিন্তু 4-5 জনকে মনে হয় দেখা হয়ে গেল একদম কাছ থেকে। ওর যে মুভির গানগুলো ছিল ওগুলোতেই একটু করে ও পারফর্ম করে চলে গেল। অনেকটা টাইমই ছিল, কিন্তু ওই গানগুলো এত নস্টালজিক কি বলবো, মানে সেই টাইমের যেই সময় আমরা স্কুলে যেতাম, বা স্কুলের পরে যখন কলেজে উঠেছি 9XM, তারপরে MTVতে যে গানগুলো দিত আর কি, দেশি বয়েস বেরিয়েছিল তো ওর তখন, তারপরে আরও অনেক মুভি বেরিয়েছিল সেই টাইমে। তো সেই সব গান চালাচ্ছিল, তো বেশ ভালো লাগলো আমাদের আজকে। বেশিক্ষণ থাকিনি আমরা, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে তারপরে আমরা একটু ঘুরে ঠুরে ওখান থেকে, বাইরের যা গরম ছিল কি বলবো, তারপর বাড়ি চলে আসলাম। এটা পরের দিন সকালের ক্লিপ। দুপুরে সবাই মিলে বানিয়ে মাংস লুচি খেয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলার দিকে মিষ্টি দিয়ে আমাকে বাড়ি দিয়ে যায়। মাংস লুচির আর ভিডিও বানানো হয়নি, তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আজকে মহাশয়ের ছুটি, তাই জন্য আজকে আমরা একটু বাইরেই খাওয়া দাওয়া করবো, যেটা আজকাল খেয়ে থাকি। তোমরা জানো আমাদের পাশে একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি খুঁজে পেয়েছি এত বছর পর, মানে আমার একটা পছন্দের খাবারের জায়গা এখানে। আমি বাইরে একদমই খাবার খেতে পারতাম না তার আগে, মানে আশেপাশের যে ছোটোখাটো রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমি খেতেই পারতাম না আগে, কারণ সব জায়গায় কারি পাতা দেয় সব কিছুতে, আর সব সাউথ ইন্ডিয়ান। মানে মাঝে মাঝে ভালো লাগে তোমার, কিন্তু সব সময় তো ভালো লাগবে না। কিন্তু এই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পেয়ে আমি যে কি মজা পেয়েছি, প্রায় ছুটির দিনে এসে আমরা এখানে খাই। আর এখানের হান্ডি চিকেনটা, তারপরে কড়াই চিকেনটা এত টেস্টি করে, খুব মানে যে এখানে অন্যান্য জায়গায় যেরকম খুব তেল দেয়, কিন্তু এখানে একদম আমার মনে হয় যে আমার কলকাতা বা কল্যাণী নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে যেরকম খাবার খেতাম ঠিক সেরকম টেস্টটা পাই। তো তোমরা যারা দুবাই বা শারজা থেকে দেখছো তারা একবার এসে এখানে ট্রাই করতে পারো। রেস্টুরেন্টটা একটু ছোট বাট কোজি, আর খাবার দাবারও খুবই ভালো। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টি ধাবা, তোমরা এসে ট্রাই করতেই পারো। আমরা নিয়েছিলাম জিরা রাইস অ্যান্ড কড়াই চিকেন। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বাড়িতে, একটু খেলাম ল্যাদ, তারপরে রেডি হয়ে দুজনে মিলে একটু বেরোলাম বিকেলবেলা, যাচ্ছি সামনেরই সারা মলে।
আজকে দুজনের জন্যই করব একটুখানি শপিং। আবারও দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, আর সানসেট হলে তো আমি ভিডিও করবই। আর দেখো ট্যাক্সির বাইরে বেরোনোর সাথে সাথেই আমার চশমাটাই কেমন ভাপ হয়ে গেল। মানে এখানে এত বাইরে গরম আর ভেতরে তো এসি ছিল, তো এটা হওয়ারই ছিল। যে যাই হোক, এখন আমরা পেছনেরই একটা দরজা দিয়ে মলের মধ্যে ঢুকে যাব, মেন এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকছি না। এই পাশেই নামিয়েছে আমাদের যেহেতু ট্যাক্সিওয়ালা। আর কি এখানে আমি একটুখানি বললাম আমার ভিডিও বানিয়ে দে, তাই ও এরকম একটা ভিডিও বানিয়ে দিয়েছে। যাই হোক চলো ভেতরে। আজকে তো আমি খুব এক্সাইটেড, দেখি কি কি শপিং করা যায়। বেসিক্যালি আমি কিনবো জুতো কিনতে এসেছি, আর শাহরুখের জন্য কটা ঢিলা ব্যাগি টি শার্টগুলো হয় না, ওগুলো কিনতে হবে। ওর শিনে দেখছিল, কিন্তু ওর সেরকম পছন্দ হচ্ছিল না, বুঝতে পারছিল না, কনফিউজ ছিল। তো বললো যে চল পরেই কিনে দেখি। এই মলটা একটু বড়, পাটা হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে যায়, বাট এই মলটা আমাদের এখন ফেভারিট মল হয়ে দাঁড়িয়েছে বাড়ির সামনে, এবং সব রকম মোটামুটি ব্র্যান্ড আছে যেগুলো আমরা কিনি। তো আজকের ব্লগটা আমি ভয়েস ওভার দিয়েই করছি, দেখতেই পাচ্ছ। আর এই ব্লগটা কিন্তু 2-3 দিনের ব্লগ মিশিয়ে, মানে ওই 2 দিন হচ্ছে মিষ্টিদির বাড়িতে ছিলাম, আর এই যে আমি ছুটির দিনে বেরিয়েছি। শরীর খারাপ থেকে ওঠার পর রেগুলার ব্লগ বানাতে পারিনি, মানে ছুটির দিনগুলোতেই বানানো হয়েছে। এবার থেকে চেষ্টা করব একটু বেশি ব্লগ দেওয়ার। তো আমরা এসেছি নিউ ইয়র্কারে, আর এখান থেকে আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, আমি এই ব্যাগটা নিলাম। আর আমার ব্যাগের খুবই মানে কি বলবো, আমি খুব ব্যাগ কিনি আর কি, তোমরা দেখেছো হয়তো আগের ব্লগেও। ব্যাগ কেনার পর চলে আসলাম আর্ডেনে, আর আর্ডেনে এসে আগে জুতো সেকশনে চোখ গেল, কারণ আমি এরকম ক্যানভাস অনেক দিন ধরেই খুঁজছিলাম। আজকেও আমি ইভেন ক্যানভাস কিনতে এসেছিলাম, তো চোখে পড়ে গেল এত সুন্দর কালেকশন। শিনেও আমি উইশ লিস্ট বানিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম এখানেও দেখছি সেম, তো কিনেই নিই। তো এই দুটোর মধ্যে কোনটা কিনেছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কি বলছিস? এটা গেলেই তুই অনেক টাইম লাগে, বুঝি আমার ভালো লাগে না। আমি টাইম লাগাই না, তুই লাগাস। আমার মুখ অলরেডি শুকিয়ে গেছে। এটাতে আমার ফরএভার 21 আমি কবে কিনলাম, তুই তো কিনলি। তুই আমার মুখ কে টাইমটা কে লাগায় তুই বল, টাইমটা কে নেয়? তো আগের দিন তোমরা ব্লগে দেখেছো কে টাইম নেয়, দেখলে তো কি মিথ্যেবাদী। সব সময় ও টাইম লাগায়, আর এতদিন বলতো বাবু তোর তো কি তাড়াতাড়ি শপিং হয়ে যায়, তুই অন্য মেয়েদের মতো না। আর আজকে পুরো এরকম দেখো তোমাদের সামনে আমাকে খারাপ বানালো। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আবার ম্যাক্সে চলে আসলাম। এখানেও অনেকগুলো টি শার্ট নিয়েছে, এগুলো এখনও পরে ট্রায়াল দিয়ে আমাকে দেখাবে। এই যে গেল উনি ট্রায়াল দিতে, এবার দেখবে তোমরা যে কতটা টাইম লাগে। আমাকে বলে না আমি টাইম লাগাই, এই মানুষটা একটা জিনিস কিনলেও 10 বার ট্রায়াল দিয়ে তারপরে কিনবে। তো এই যে মিস্টার এখন ট্রায়াল দিয়ে দেখাচ্ছে আমাকে একটা করে পরে। আমি একটারই টি শার্টের ছবি দেখালাম, কারণ সবকটা পরার আগে দেখিয়ে দিলাম না। আর বেরিয়ে দেখলাম দেখো কি একটা স্পেস রাইড বলে রয়েছে, মানে সেই ভেতরে সবাই চেয়ারের মধ্যে বসে চোখে চশমা লাগিয়ে খেলছে, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা একটু। আর স্ক্রিনে যেরকম দেখাচ্ছে ওরকম হয়তো দেখতে পাচ্ছি 3Dতে স্পেসের মধ্যে দিয়ে ওরা রাইড করছে। তো আমি বলছিলাম খেলবি চল, ও বললো না এইসব ভয়ানক গেম খেলতে হবে না। তো তারপরে আমরা চলে আসলাম চিনচিনে। এখান থেকে আমরা একটা কম্বো অর্ডার করলাম, যার মধ্যে ছিল নুডলস, চিকেন কুম্পাও, সঙ্গে চিকেনেরই আর একটা ড্রাই আইটেম চিকেন উইংস দিয়ে বানানো, স্প্রিং রোল, একটা ভেজিটেবল স্প্রিং রোল, আর ছিল মাউন্টেন ডিউ সঙ্গে। তো এটা খেতে আমাদের খুবই ভালো লাগে। চিনচিনের খাবার মানে এত ভালো লাগে কি বলবো। পান্ডা চাইনিজের থেকেও চিনচিনেরটা বেশি টেস্টি লাগে, আমি অনেকবার ট্রাই করেছি, মানে আমার চিনচিনি বেস্ট লাগে। তো চিনচিনেই আগে কখনো আমার এত চাইনিজ খাবার ক্রেভ হতো না, জানি না আজকাল কেন হয়। আমাদের কিরকম খিদে পেয়েছিল? হ্যাঁ, তো হয়ে গেছে আমাদের কেনাকাটি, খাওয়া দাওয়া, এখন আমরা বাড়ির দিকেই যাব। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা ভালো নিউজ শেয়ার করব আমরা। আর কি বলবো, ওটা আমাদের জন্য স্পেশালি খুব ভালো নিউজ, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে আমাদের খুব ভালো লাগবে। আশা করি নেক্সট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যতক্ষণ না শেয়ার করতে পারি না, পেটের মধ্যে গুটুর করতে থাকে। যাই হোক, আমাদের ট্যাক্সি চলে এসেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।